রিঅ্যাকশন দেখবে। হ্যাঁ হ্যাঁ এতটা নাই আর মিথিলার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা হচ্ছে আমাদের নতুন রুমে। This is Mithila Rahman and welcome back to my other video. So guys, আজকে হচ্ছে আমাদের সাজিকের ডে 2। আমরা 2 দিনের জন্য সাজিকে আসি আর আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি স্পেশাল হবে। এটা কার্টুনি স্পেশাল হবে, সেটা আপনারা পরে দেখতে পারবেন। এন্ড আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আমাকে কেমন লাগতেছে। আজকে কিন্তু আমি একদম মাথা হচ্ছে জবা ফুলে একদম ফুল দিয়ে বাঁধছি আর হচ্ছে লাল জবা টাইপের শাড়ি পরছি। সো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগতেছে। আচ্ছা তোমার কেমন লাগতেছে? আমাকে আমার তো গলা বৈশা পড়ছে, বলবে যে আরেকজন বলতেছে না, তুমিই বলো, সমস্যা নেই, তুমিই বলো কেমন লাগতেছে। আমার সুন্দর লাগতেছে। আর আমাকে কিন্তু শাড়ি আবারও বরাবরের মতো ইয়াসিনি পরাইছে আর কি। কুচিটা ও আর কিছুই পরাইতে পারে না, জাস্ট কুচিটা আর এখানে একটু সিপটি ফিল মেরে এতটুকুই। সো চলো তাড়াতাড়ি আমরা আগে সকালে নাস্তা খেয়ে আসি। আমরা তখন অনেক ছবি তুলছি, অনেক ভিডিও করছি, অনেক এনজয় করছি। এখন খাবো দাবো, দেন আবারও ঘুরবো। এই দেখেন আমাদের হচ্ছে রুমের বের হওয়ার সময় যে ভিউটা আমরা পাই। আগের বার আরো পরিবার সুন্দর ছিল, এবার কুয়াশার জন্য একটু মেঘ, মানে মেঘ আছে, অনেক মেঘ আছে, বাট কুয়াশার জন্য পাহাড় আর মেঘটা একটু মানে মিক্স ম্যাচ হয়ে গেছে। বাট আগে আরো বেশি সুন্দর ছিল। এখন দেখি কালকেও যেহেতু আমরা আছি, মানে আজকে রাত স্টে করার পর কালকে চলে যাব, দেখবো কালকের আকাশটা আর কি মেঘটা কতটুকু থাকে। সো এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করতে যাব আর পুরোটা রাত হচ্ছে এই বাইকটা থেকে এই অবস্থা হয়েছে। আচ্ছা এই বাইকে একটা কালার আছে, সেটা আমি রোদ্রে দেখাবো। মানুষের বাইকে এমন পুছাপুছি করলে হবে ইয়াসিন? ও হচ্ছে মানে বাইক কারের প্রতি খুবই যত্নশীল, খুব 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 যারই হোক না কেন সে পরিষ্কার পছন্দ করে। আর যদি বাইকে কোথাও দাগ লাগে আমার মনে হয় কি তার শরীরে কাইটা যায়, ফাইরা যায়, ওরকম টাইপের হচ্ছে রিয়াকশনটা দেয়। তো তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো, আমার ক্ষুধা লাগছে। আর কত ইয়াসিন, আমি সে কখন আমি আপুদের সাথে কথাবার্তা বলে আসছি। দেখেন এই বাচ্চাটা করতেছে কি, আল্লাহ তুমি কি এখনো বাচ্চা? আমি তোমার কি বাচ্চামি যাবে না? মজা লাগতেছে। 2 দিন পর বাচ্চার বাপ হবা আর তুমি যদি এখন বাচ্চামি করো, বাচ্চাকে সামলাবে কে আর তোমাকে সামলাবে কে? ওই দেখ দুজন মিলে মাইয়া পচাবো, মাইয়া পটাবো। ফার্স্টে সরোটা রে ভাই, তুই কাছে আসছো কেন? তুমি ব্যথা দিছো অনেক জোরে ইয়াসিন। ভাবি আছেন? হ্যাঁ ভাবি। আমি বুঝলাম না আপনি কেন সেম টাইপের কালারের শাড়ি পরছেন, আপনার কি অন্য কোনো কালার ছিল না? হ্যাঁ কিছু দাও আমার ভাবিকে খেতে। পাশের বাসার ভাবি গসিপিং করতে এসেছে। আপনি না একটু সব সময় বেশি বেশি বলেন। আমি এটা আগে পড়েছি ভাবি, আগে আমি পড়েছি, সবাই আপনার টিকটকে ভিডিও দেখে ফেলছে ভাবি। সোসাইটির লোককে সবাইকে জিজ্ঞেস করেন, আমি পুরো সোসাইটির লোককে দেখায় দেন হচ্ছে আপনার বাসায় আসছি, আমি এটা আগে পড়েছি। আচ্ছা ভাবি তো স্লিম হয়ে গেলেন কিভাবে? আমাকে একটু রেসিপিটা দিবেন? নো ভাবি প্লিজ, দেন আমি কাউকে শেয়ার করব না, কাউকেই শেয়ার করব না আমি। না ভাবি, আমি কয়েকদিন পরে আরো স্লিম হয়ে এটা দিয়ে ব্যবসা শুরু করব, এখন দেওয়া যাবে না। আপুরা থাক, কি করব আর, ভাবির আসলে এমনই হয়, নিজে একটু সুন্দর হওয়ার জন্য সবকিছু করতে পারবে বাট অন্যজনকে সেটা কখনোই শেখাবে না। সো ফাইনালি আমি এখন আবার রেডি হয়ে গেছি একটা হুডি পরে। এই হুডিটা মেইন হচ্ছে এক্সট্রিম মোটর হুডি। সো পিছে দেখতে পাচ্ছেন কি আছে, আমি পরিনি ভুলে গেছি। স্পিড ইজ নট ক্রাইম। ক্রাইম, ইয়েস, স্পিড ক্রাইম, অবশ্যই ক্রাইম। ক্রাইম কেন আপনারা বেশি জোরে চলবেন? হ্যাঁ হ্যাঁ, এই কেন এগুলো কি দিছো তোমরা? কি দিছো? কি স্পিড কেন ক্রাইম হবে না? স্পিড বাহিরের দেশে আনলিমিটেড, নো লিমিট। না বাংলাদেশে কোনো কিছু আসলে ঠিক না, সবকিছু হচ্ছে ইনলিগ্যাল। হ্যাঁ আসলে বাংলাদেশে কোনো বাহিরের দেশে এগুলোর একটা চাহিদা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো নাই। এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাব ছবির ফটোশুট করতে, যেহেতু এত সুন্দর একটা মানে সুন্দর একটা গেট আপ রেডি হয়েছে। পুরো আমাকে লেডি বেকার লাগতেছে না বলো? হেলমেটটা পরো তাহলে লাগবে। চলো হেলমেটটা পরে আসি। না এই দেখো না যে আমরা হচ্ছে মেরা করগালে যে আচ্ছা আইয়াসি কোন চলো আমরা করব কিন্তু আইয়াসি কোন কি ভাই মাথা নষ্ট কালার। ইয়াসিনকে যে সারপ্রাইজ দেওয়া হবে আর আচ্ছা আমি বলে দেই, এটা আসলে এরকম ভাবে কেউ জানে না। সো ইয়াসিনের বার্থডে ছিল আর কয়েক মাস আগে, বাট তখন আমার হাতে টাকা ছিল না। সো ভাবছি ইয়াসিনের বাইকটা ইয়াসিনের মন মতো যাতে মডিফাই হয়, এর জন্য আমার এই যে ভাইগুলো মাকাসাকা ভাই, এই যে আমার ফর্সা ভাই একটু কালো লাগতেছিল সূর্য অপোজিটে। সো মাকাসাকা ভাই, সাজ্জাদ ভাই, হ্যাঁ মাকাসাকা ভাই এক্সট্রিম মোটো থেকে, দেন ওই যেটা হচ্ছে মিজান ভাই, তারা সবাই মিলে আমাকে জাস্ট বলছে যে তুমি আমাদের উপরে ছেড়ে দাও, আমরা সব করে নেবো। দেখেন এইটা কিন্তু বাংলাদেশে একটাই কালার, এই কালার আপনারা 2 নাম্বার পাবেন না যদি না করেন। একটাই তো ভাইয়া না,
এটা ওয়ান পিস, আমি গ্যারান্টিতে বলতে পারবো বিকজ যেহেতু ভাইয়াদের এত কষ্ট, ইভেন দেখেন এই যে একটা শাইন মারে। এটার কয়টা কালার হয় ভাইয়া? এটার হচ্ছে গিয়ে তোমার 5টা কালার মানে ব্ল্যাক মেইন কালারটা হচ্ছে আল্লাহ আয়শা করতেছে ভাই। এটা হচ্ছে মেইন কোডটা হচ্ছে ব্ল্যাক, রেড, গোল্ডেন, তারপর একটা চেরি রেড কালার আর ক্যামেনল টাইপের একটা চকলেট কালারটা মারে, কিন্তু এটার মেইন কালারটা হচ্ছে ব্ল্যাক, মানে যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য। দেন এই যে মিরর, এই দেখো কালারটা, ওই দেখো গোল্ডেন মারতেছে, শিট, এই দেখো গোল্ডেন হ্যাঁ ভাই আয় পড়তেছে। যাক আসলে এটাই হচ্ছে সারপ্রাইজটা, রিঅ্যাকশন দেখবে। হ্যাঁ ভাই সারা রাত কিন্তু গাই বাইকে চালাইছো, জানেও না হ্যাঁ ও আসলে জানেও না যে ও নিজের বাইক চালায় আসছে, যেটার বউ ওকে গিফট করছে ওইটা চালায়। ও হচ্ছে ঢাকার টু সাজেক আসছে, আসলে জানেই না কোনো কিছু। কেমন অবাক একটা বিষয় না? হয়তো অনেকে বলবে এটা প্ল্যানিং এরকম কিছু, এটা মানে টোটালি আমার থেকে একটা প্ল্যান ছিল যে ঠিক আছে বড় ভাইরা যেহেতু আছে একটা সারপ্রাইজ দেওয়া যায়। ভিউটা সুন্দর না ভাইয়া? তোমার ভিউটা কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। আচ্ছা এই যে এটা হচ্ছে আমার ক্যামেরা। ও এই এটা তো ইয়ে হয়ে যেতেছে, দাগ ফালা তো, যত দামি কিনা দে আর কম দামি কিনা দে দাগ ফালাইবে। তোমার থেকে আমার হেলমেট দামি মেলা দাগ ফালাই দিবা না, দাগ ফালাই নেই। সো কি ভাইয়া মাইশের বাইকে ছবি তুলতে অনেক মজা না? হ্যাঁ ভাই, হৃদয় ভাই নিয়ে আসছে বাইকটা। আই হাই কালারটা দেখছেন ভাই? এটা ইয়াস, হ্যাঁ বাইক দেখতে দেখতে মনে হয় শেষ হয়ে যেতেছে। কালার শ্যাডোটা একটু দেখাই, দেখো অ্যাঙ্গেল কালো হয়ে গেছে কেন? ও এই যে দেখেন, এই যে দেন এই যে দেখছেন, এই যে দেখেন। যে হোক মাইশের বাইককে নিজেদের ছবি না তুলেই ভালো। আফসোস হইতেছে কেমন তাকে আছে বাইকটার দিকে, মানে জীবনে বাইক দেখে নাই। ভাই ও ভাই, বাইকটা কেমন? সুন্দর সুন্দর। মডিফিকেশনটা দেখছো? কে করছে? এমনি সবকিছু লাগাইছে না? আরে এক্সট্রিম ভাই মডেল বাইদেরই আছে না, সব আছে আচ্ছা, না। এটা কালারটা কেমন লাগে তোমার এটা বলো? আচ্ছা সারা রাত যে চালাইছো তোমার কাছে কেমন মনে হইছে? ওইটা আরে তো তুমি লগে টানে টানে ছিলাম পুরা। ভাই কেমন ছিল বাইকটা? জোস না? পারফরম্যান্স তো ঠিকঠাক আছে, তোমরা বিল্ড করছো না। আচ্ছা হ্যাঁ ভাই। তুমি যে আগে যেটা চালাইতা, তুমি না দাঁড়াও। আচ্ছা তুমি যে আগে যেটা চালাইতা, ঠিক আছে, ওইটা বেশি ভালো লাগে না এটা বেশি ভালো লাগে, এটা বলো। ওটা তো সাদা সিধা ছিল, এটা তো মডিফাই। এক নম্বর বলে একটাই বলে আছে বাংলাদেশে এইটার যে কালার, এই কালারটা কিন্তু বাংলাদেশে ওয়ান পিস। ওয়ান পিস। তোমার ওই ধরো, আচ্ছা ধরো হচ্ছে এখন এই বাইকটা মিথিলা তোমাকে গিফট দিল, তখন তোমার কেমন লাগবে? টাকা পাবে কই, এটা তো অন্য সাবজেক্ট। ধরো তোমাকে দিল, তখন তোমার মানে কেমন লাগবে এটা বলো তো শুনি। না এতটা নাই ওর কাছে। বিক্রি করি সাপোজ কিডনি বিক্রি করি। হ্যাঁ, ওর একটা কিডনি পেয়েছে, আমি আইফোন কিনবো, ফোনটা ভাঙা। হায় হায়, এটা কোনো কথা? আর আরেকটা পেয়েছা আমি একটু তোমাদের সাথে একটু ট্যুর দিব। তাহলে রাঙামাটি নেক্সট ডে, আচ্ছা ঠিক আছে? দুইটাই বেচে দিব কিডনি। হ্যাঁ এমনি তো এটা সুন্দর আছে। আগে আরে মজা লইরা আরে ভাই বলো ভাই না তোমার ভাই তোমার বাইকটা কেমন লাগছে এটা বলো। বাইক তো সুন্দর আছে। সুন্দর না? পিনি কে মানে ভাই বলেন না কেন? ভাই তোমার জন্য 2 মাস ধরে এটা ই করতেছে। আমি বুঝলাম না, তুমি ওরে বললা যে সারপ্রাইজ তোমার বাইক এটা, কিন্তু ওই বিশ্বাস করতে কোনো পারে না। রিঅ্যাকশন নেই, আল্লাহ এটা কেমনে মজা আছে? লইতাছে। আর রিঅ্যাকশন দাও প্লিজ। আরে খোদার কসম যতবার সিয়া বললাম এটা তোমার বাইক। আমার মাইরা লওয়ার চিন্তা ভাবনা করে। তোমাকে ছুঁয়া বলছে ভাই, তোমাকে ছুঁয়া বলছে। আমার বিশ্বাস হয় না। ভাই কেমনে বিশ্বাস করামু? ভাই তুমি এখন ওরে এটা আসলে একটা করাও, কিভাবে বিশ্বাস করাবো? অ্যাকচুয়ালি এটা তোমার ভাই। তোমার বার্থডে গেছিল, সো আমি ভাবছিলাম যে একটা কিছু গিফট দিব। তোমার তো PS5 এর অনেক ইচ্ছা ছিল, বাট পরবর্তীতে এটা তুমি ক্যান্সেল করছো। তখন ভাবছি যে আমি যদি তোমারই কিনে দেই টাকা দিয়ে, তখন তুমি একটা ফিলিং পাবে না। সো আমি এক্সট্রিম মোটর ভাইদেরকে হচ্ছে একদম দায়িত্ব দিয়ে দিয়েছি যে আপনারা যেমনে পারেন ইয়াসিনের যাতে অ্যাটলিস্ট মন মতো হয়। সো তারা একদম পুরো ফুল মডিফাই করে দিয়েছে। তুমি জানো আমার রং করতে কত টাকা খরচ হয়েছে, আমার টাকাগুলো তুমি জানো কেমনে খরচ হয়েছে? আর বাইক তো কালার আনছে বাইরের থেকে, হ্যাঁ তার মধ্যে তোমার ইভেন জন্য আমাদের কিন্তু এই বাইকটা আর আগে দেওয়ার কথা ছিল, বাট কালার আসতে ভিডিওটা কয়দিন টাইম লাগিয়েছেন আপনি? 2 মাস লাগছে। 2 মাস। আমি তোমার যেদিন বার্থডে ছিল এরপরে আমি বাইকটা কিনে ফেলছিলাম। তোমার কালারটাও চকলেট, বাইকের কালারটাও চকলেট। পুরা বইলা দিছে, পুরা ক্যাশ টাকা দিয়ে দিছে, এবার ফুল রিঅ্যাকশন দাও। মডিফিকেশন। রেডি 1 2 3 সারপ্রাইজ! এটা বার্থডে গিফট। কি রে ভাই? সুন্দর ভাই, এটা সুন্দর রিঅ্যাকশন দাও। তোমার বাইক দেখো এরকম কালার ওই ইয়াসিন নবী এখনো বিশ্বাস করতেছে না এটা। ইয়াসিন কান্না করে দিবে, যে কোনো সময় ইয়াসিন কান্না করে দিবে। এটা তোমার বাইক, ইভেন এই কালারটা আর কারো বাইকে নেই, নিজের বাইকে নেই। আচ্ছা এটার থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।
তুমি হ্যাপি হইছো না? আচ্ছা গাইস, থ্যাংক ইউ সো মাচ। এবার নেক্সট আমার কিছু দিবা না? লাভ ইউ ভাই, আই লাভ ইউ সো মাচ, প্লিজ আই যাও লাভ ইউ। মিথিলা পিছে উঠো, একটা রাউন্ড দাও, রাউন্ড দাও। চল একটা রাউন্ড দে। আমার এরকম একটা সারপ্রাইজ দিতে। ভাই আমার ড্রিম। ভাই চাবি কই? সবার বউ সবার জামাইকে সারপ্রাইজ দিবেন। সারপ্রাইজ দিবেন। মিথিলা ক্যামেরাটা ঘোরান আগে থেকে। আমরা চাই যেন সবার আমাদের বউ ওই যে ওর বউ আমার বউ এই পাশটা আমাদের সুন্দর দেখা যায় না। আচ্ছা, আমরা কালো কালো এদিকে আসো, এদিকে আসো। এই আমাদের বউ যারা হবেন প্লিজ দয়া করে যারা হবেন মানে কি ভাই? একজনই তো হইবো। আমাদের তো তো আমাদের যারা যে হবেন, হবেন প্লিজ আমাদেরকে এরকম ভাই গিফট করবেন মিথিলার মতো, যেন আমরা এরকম আমরা অনেক কষ্টে আছি, দুঃখে। ইয়াসিনের তো জীবনে সুখ আর সুখ। প্লিজ আগে বিয়ে করেন। যাও এখন আচ্ছা একটা রাইড। এটা হচ্ছে পুরোটা লোডেড বাইক, এটার মধ্যে কোনো কিছু স্টক নাই, সিনডে থেকে শুরু করে ফুটরেস্ট। আর এইটার মেইন জিনিসটা হচ্ছে এইটার কোনো কিছু স্টক না, সবগুলোই প্রিমিয়াম পার্টস। আচ্ছা হ্যাঁ, বাইক ব্ল্যাক কালার, হুডি ব্ল্যাক কালার, হুডি প্যান্ট। এখানে মানে মেইন এই কনসেপ্টটা চাইলেই এক্সট্রিম মোটরতে কন্ট্যাক্ট করতে হবে। আর এই কালারটা আবার আসবে? তোমাদের জন্য, এই কালার প্লিজ আনবেন না, এটা অন্য কালার। অন্য কালার। এটা তোমাদের জন্য। হ্যাঁ এটা আপনারা ছিল অন্য কালার প্লিজ, বাট এই কালার নো 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 নো। গাইস আমরা এতবার সাজে কাশছি বাট এই জিনিসটার উপর নজর পাইলামই না। নজরটা কার পড়ছে আগে? এই যে প্রেমিক পুরুষ। হ্যাঁ, আই লাভ ইউ নূপুর, এইটা সেটা সবার ভালোবাসার ডেট। এই দেখেন এই যে এখানেও ডেট আছে, গোপালগঞ্জ। এই যে ফ্রম রংপুর ডেট আছে। ওরে বাবা 2023 এই যে ফ্রম সাজেক, ফ্রম সাজেক। পুরো চাকমার মতো লাগে না? এই এলাকারই লোকজন লাগতেছে, বলে টাকা গেছিল। আচ্ছা এখানে আমাদের একটা স্মৃতি রেখা যায়। হ্যাঁ, এক্সট্রিম মোটো দিয়া সবার নামে প্রথম স্পেলিং দিয়ে দিব, কিন্তু কিভাবে লিখবো? কলম টলম তো নাই আমার কাছে। সো গাইস, এখন আমরা রিসোর্টে চলে আসছি, আর মিথিলার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা হচ্ছে আমাদের নতুন রুমে। সো চলো লেটস গো। এখানে মিথিলা একা একা চলে গেছে। আর কত কাল সিঙ্গেল তাকিবা, এখন সিঙ্গেল লাইফ বেস্ট। ওনার ব্লগ খাই শুয়ার আগেই শেষ হয়ে যায়। সিঙ্গেল লাইফ শুরু হওয়ার আগে, কিন্তু যা করে এটা তুমিও করতে পারবা না, পুরো মাকা সাকা প্ল্যান। আমি একটা কত সুন্দর ওকে ওকে, চলো চলো আমাদের সারপ্রাইজ। চলো চলো, হ্যাঁ চলো যাও, তোমরা যাও 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 ওকে। আমাদের নিউ Yes, আমাদের নিউ রুম, নিউ সব নিউ। আল্লাহ, আমাদের ব্যাগ থেকে গেট তালা মারা। তানভীর ভাই গেট তালা মারা, আপনি আসেন। সো এখানে হচ্ছে আমাদের সব কিছু এলোমেলো করা। কেন এলোমেলো করা? কারণ মিথিলা শুটে গেছিল। সরো একটু, ভাই গেটটা খুলে দিই। আমার রুমে এন্ট্রি দিতে হলে তোমাকে 5000 টাকা দিতে আচ্ছা যাও, তুমি আগে এন্ট্রি দাও, যাও। ওকে যাও। 2 3 সারপ্রাইজ। ওয়েট, এটা কখন প্ল্যান ছিল নাকি? তাহলে দেয় নাকি না প্ল্যান? এটা সারপ্রাইজ এটা। আচ্ছা কি আমি বুঝলাম না। আল্লাহ কেমনে কি? সেই হচ্ছে মিথিলার জন্য সারপ্রাইজ। আল্লাহ, আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমি বুঝছি বার্থডে কেন? আমাদের বার্থডে তো কয়েকদিন পর, 2 দিন পর। ওই তো আজকে আমার বার্থডে সারপ্রাইজ দিছো, এর কারণে তোমার একটা অগ্রিম বার্থডে সারপ্রাইজ। কারণ তোমার তো 11 তারিখে জন্মদিন, আর আজকে হচ্ছে 8 তারিখ। হ্যাঁ, আল্লাহ এই সারপ্রাইজটা মারাত্মক। ওকে, থ্যাংক ইউ মারাত্মক। আমি লাইফে সারপ্রাইজ ওর থেকে পাইছি, বাট এটা আনএক্সপেক্টেড ছিল। ওকে, আমি একটু হেলমেটটা এখানে, হাতটা ব্যথা হয়ে গেছে ভাই। কেমনে কি? আমি ঠিক বলা হয়ে গেছি। এটা ফার্স্ট টাইম এইভাবে। ওকে ওকে, এখন হচ্ছে এই তো ফ্রেশ টেশ। ঘরে অনেক সারপ্রাইজ ওকে, দিছো, বাট সবাইকে এটা তো রিসোর্টে। সবাইকে ডাইকা না একটু দেখো। চলো চলো চলো। ডাইকা না দেখো। গাইস, এই সবাই কই? সারপ্রাইজ কি বুঝলাম না। রেডি? আগে আমি যাই নাই। আনএক্সপেক্টেড। সবাই সেটা দেখান। ওই সেটা সবাই।
দাও রেডি রেডি সারপ্রাইজ দিছে না আমার মনে হয় যে এটা সাডেন প্ল্যান কিচ্ছু জানি না এই ব্যাপারে, কিচ্ছু জানি না। সত্যি বলতে ভাই স্বামী স্ত্রী মিলে ওদের মতো অবস্থা, একজন বাইক গিফট করে ওই যে আপু চলে আসছে, আমি কিচ্ছু জানি না। আমি অগ্রিম বার্থডে সারপ্রাইজ দেওয়া শেষ। বাসায় অনেক করে, বাট এটা তো একটা রিসর্ট, এটা আনএক্সপেক্টেড ছিল। আল্লাহ, তুই বাচ্চাছ তো, মানে ধরতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পানি নি মাথা কান্না করো। আর আমার আইসা পড়তেছে, প্লিজ না না, এটা লাইভে ফার্স্ট টাইম না রিসর্টে। আর কান্না করে কান্না করো না করো না করো না, লেস নষ্ট হয়ে যাবো। আরে শ্বাস নষ্ট হয়ে যাবো। থ্যাংক ইউ। আমাকে সবসময় সারপ্রাইজ দেয়, বাট এটা একটু আনএক্সপেক্টেড ছিল। মানে বাইরে দেখে আমি ভাবছি রুমটা নোংরা হয়ে থাকবে, বাট রুমটা এটা কি ছিল? বাইরের কারণে জামা কাপড় সব পালা রেখে চলে গেছে। আল্লাহ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এটা হচ্ছে অগ্রিম বার্থডে সারপ্রাইজ। আমারও তো 1 তারিখে বার্থডে। আজকে 4 তারিখ। আর 1 মাস আগে মানে অগ্রিম সারপ্রাইজ দিয়ে দিব তোমাকে আমি। তো অগ্রিম সারপ্রাইজ। ওটা তো 3 দিন। 3 দিন বাকি আছে। আমরা তো বাসায় যাবো 10 তারিখে, তো 10 তারিখ তো সময় পাবো না বাসায় গিয়ে। লেডিস পার্সন শুধু জেলা চলো। এটা জেলাসি, এটা হচ্ছে আপু তো এখন কান্না করে দিব। আমি আপু যাইতে ভাইয়া গেছে। আমাকে ভালোবাসো না। আজকে ভাইয়া গেছে। আসলে মনে চাক্কা চলতেছে কোন জায়গায়। বুঝলাম। ইয়াসিন তুমি আমার নাম বলে আসছিস। ইয়াসিন তুমি তো ইচ্ছা করে ভাই শত্রু ভাই। আমি তো জানি না আজকে দেখো, আমার জানুয়ারির 1 তারিখে বার্থডে, আমার অগ্রিম না এরকম করে দিতা। আমি ইয়াসিন কে দেখি যাক করে। ভাই হয়ে ভাই শত্রু হইছে হ্যাঁ। আজকে থেকে আই এখানে আসো, দেখো কি করছে ওরা। আমি এত দেখি না। এখানে আসো না, দেখো একটা লাভ আছে, লাভের নিচে ও ফিল করতেছে এখানে মিথিলা, আমারও এরকম একটা তাও দিতা। ভিতরে ফিল করতেছে কেন? বাইরেই তো আমি। এত খাটের ভিতরে ফিল করতেছে। যেটাই হোক, আমারও তো 1 তারিখে বার্থডে, আমারটা কই? আচ্ছা আমরা আরেকবার যাব সেন্ট মার্টিনে, ঠিক আছে? আমরা ওখানে। ওকে, সেন্ট এটা মার্টিন। তো আমি এই থাকলো সেন্ট না। মার্টিন ওনাদের সেম রিসোর্ট। না, আমার এরকম চাই। সেম রিসর্ট আছে, সেম। সো গাইস, এখানে মেইনলি স্পেশালি থ্যাঙ্কস বলবো আমি হচ্ছে তানভীর ভাইয়াকে, যে হচ্ছে এত সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করে দিয়েছে আমাকে। থ্যাংক ইউ ভাইয়া। সো এখন আমরা আছি হচ্ছে নিরিবিলি ইকো রিসোর্টে, আর এই রিসোর্টটা আসলে অনেক বেশি সুন্দর, যেহেতু হচ্ছে এই সাইডটা পুরাটা ফাঁকা, বাট হচ্ছে আজকে অনেক বেশি কুয়াশা ছিল, এর কারণে হচ্ছে মেঘটা একটু কম দেখা গেছে। ইনশাল্লাহ আগামীকাল যেন অনেক সুন্দর একটা ভিউ পাই আমরা এখান থেকে। সো থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ ভাইয়া। সো গাইস, আমি রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা যাব খেতে, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে। সারাদিন ঘুমাই। দেখেন খালি মানে এই পর্যন্ত 3-4টা ড্রেস চেঞ্জ করছে। 3-4টা না, 2টা শাড়ি পরছি, সবাই দেখছে। একটা হুডিটা তোর ড্রেস না, নরমাল। এই জায়গা তোমাদের বাইক নিয়ে আসো। ওই দেখ আরেকটা বাইক। আই হ্যাঁ, কি করতেছে রে? আমি জায়গা তোমাদের বাইক নিয়ে আসো। টাটা। টাটা। চলো চলো। সো এখানে হচ্ছে আমাদের ব্যাম্বো চিকেন আর ভাতের সাথে খাবো। ব্যাম্বো চিকেনটা আসতেছে মেবি। আমরা এখন একটা ডান্স কভার করবো একটুখানি। পুষ্পা। পুষ্পাটা ছিল, এটা পুষ্পা না, এটা অন্য গান। করো। আমি বলি এটা প্র্যাকটিস করে এতক্ষণ যেমন করছো, পুরোটা রুম মানে প্র্যাকটিস করে একদম অবস্থা খারাপ, কিন্তু পারতেছি না। আমি আসলেই সে পারে না। তোমার ডিস্কো নাচবো না আমি। চলো, পারতেছে? এই যে এ পাড়া এখানে আনবা, এমনে মারবা, আনবা এমনে মারবা। এটা তো বুঝাইতে পারো না, খালি পাদে। কি ছিল এটা? পাহাড়ে উঠবো না করে আবারও আমরা উঠে পড়তেছি। এর তো অবস্থা একদমই খারাপ, আর আপুর তো এখানে ব্যায়াম হয়ে যেতেছে। মো আপু, আমাকে একটু রেস্ট দে না। কিসের রেস্ট দিব? তুমি চ্যালেঞ্জ নিছো চিকেন। আমিও ভাবছি যে ভাই মনে 3-4 উঠেছে। ও মাই গড, দেখো ইয়াসিন, কি কিউট লাগতেছে। ভিউ দেখছো? ভিউ বাদ দাও, ফোটে দাও।
সো এই যে আর আমরা কিন্তু সেম সেম পড়ছি এখন Same, but বাট ডিফারেন্ট নো মানি নো হানি কি তারপর অনেক ভালোবাসি and a big brother. এই মহিলাটা দেখো না I have lots of my big sister and lots of my big brother. কি কয় এটা ইংলিশ পাও না বুঝাই তুমি পেছাল পারো তো চলো আচ্ছা কে কোন ব্লগার সুন্দর মতো ইংলিশ কয় বুঝছি কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না इंग्लिश से क्या होगा इंग्लैंड কি জানি ইংরেজতে যুদ্ধ কইরা দেশ নিছে হুদাই দেখছো এত সুন্দর প্রকৃতি মানে এর জন্যই আমার পাহাড় অনেক বেশি ভালো লাগে জাস্ট পাহাড় 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 আর কিচ্ছু লাগবে না আমার মানে আমরা কত উঁচাই মানে এগুলোর মধ্যে আবার বাড়িও দেখা যেতেছে আসেন দেখছো এত বড় পাহাড়ে মাত্র একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা বাড়ি মানে খুবই এত একটু জুম করে দিই আমি এই যে দেখেন খুবই কম বাড়ি যেমন এই যে একটা বাড়ি এই যে একটা বাড়ি আবার ওই যে বাড়ি মানে এত দূরত্বে কিভাবে বাড়িগুলো থাকে আর একটু জুম করবো ও শিট অনেক সুন্দর এই ভিউটা তো এখন আমরা হচ্ছে খেতে আসছি মোমো আর কি খাবো কি খাবা মোমো আর মোমো আগেই টেস্ট করেছি তোমাদের আসার আগে খেয়ে ফেলছি এখন আর তোমার দিবই না আমরা খাবো এই দোকানে ওই দোকানটা খেয়েছি আমরা দেন এখানে ফুচকাও আছে রেডি দেন আপাতত সো এই যে মোমো তো আজকে হচ্ছে আমাদের ঢাকা ব্যাক করার দিন আর এই দেখেন জাস্ট ভিউটা কি পরিমাণে সুন্দর বাট আজকে মেঘ একটু কম আছে কালকের তুলনায় আর আমি আরেকটা শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন হচ্ছে খেতে যাব আমরা আর কিছু ভিডিও টিডিও আছে সেগুলোও করে ফেলছি আমি তো আমরা রেডি হয়ে গিয়েছি এখন আমরা চলে যাব তো 10টার আগে মানে 9:45 আমাদের হচ্ছে একদম মানে সামনে থাকতে হবে বাট অলরেডি হচ্ছে 9:45 উপর বেজে গেছে মানে 10টা বেজে যেতেছে 9:50 বেজে যাচ্ছে সো আসলে হচ্ছে চলে যাব আর আমি এই সাজেকটাকে অনেক বেশি মিস করব দেখো গাইস এখনো কি পরিমাণ সুন্দর লাগতেছে সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন আমাদের রুমের অবস্থা দেখেন জাস্ট বেহাল একটা অবস্থা এখন বাজে হচ্ছে গিয়ে 12টা প্রায় বেজে গেছে আমাদের 10টায় যাওয়ার কথা ছিল বাট আবারও এগেইন সাজেকে একই সমস্যা হয়ে গেছে পাহাড়িরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করতেছে গাইস আমরা হচ্ছে অলরেডি কুমিল্লা চলে আসছি সারাদিন শুধু খাইছি বাইকে মজা করছি বাইক দিয়ে আসছি একটু ভাই খাউনটা একটু থামান আমাকে সারাই খাই রেতেছেন কেমন আপনারা দেখেন আমাকে দিয়েছে চিকেন ভাইয়া নিয়েছে চিকেন আর আমাদের গরিব পার্সন নিয়েছে শুধু ডাল তুমি যেন চিকেন খেতে পারো ওই জন্য আমি ডাল নিছি ও আহারে এত ভালো আমার ভাইটা ইস 10 টাকা বাঁচে একটা মাত্র মায়ের পেটের ভাই একটা মাত্র ছোট বোন আমার তো বড় বোন আছে ছোট বোন নাই হ্যাঁ ওই তো এটাই আমি এই বাসায় খাই দাও তাড়াতাড়ি করো তো বাসায় যেতে হবে না হ্যাঁ খাও তাড়াতাড়ি বাসায় যাবে না হ্যাঁ যাম তুমি আমার কপিরাইট দিচ্ছ বেয়াদব করো অফ করো কপিরাইট দিচ্ছ আমাকে তুমি এই তো বাংলা কথা কইতাছে ওনো না না কেন বলবে লাইট কেমনে লাগাইছে ওটাই কইতাছে যাই হোক আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যাবো কারণ আমার অনেক বেশি ঘুম পাইছে ব্লকে ইন্ডিং দিয়ে দিই বাসায় যেতে এনার্জি পাবো না দিয়ে দাও সো গাইস আমার যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক দিবা আরে এই দাঁড়াও তোমার সারপ্রাইজটা কেমন লাগছে আগে সেটা বলো কয়বার থ্যাংক ইউ কমু ভাই আবার বলো তুই বলার একটা কি লিমিট খারাপ এত ভালো একটা সারপ্রাইজ ভাইয়া এত খারাপ ভাবে কিভাবে করতে পারো তুমি হ্যাঁ বলো আমার গাটটা ব্যথা করতে না বলো সারপ্রাইজের ফিলিংসটা বলো তোমার আবার একটা বাইকও আছে একটা গাড়িও আছে একটা বউ আছে এখন একটা বাড়ি হলেই তোমার হচ্ছে পরিপূর্ণ হয়ে যাবে তুমি ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে খুব শীঘ্রই একটা বাড়ি বানাবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসি ওমা সেই বাড়িটা কার হবে আমাদের না শুধু আমার না তোমারই দিয়ে জমজম বাইরের নাম দিবা কি জানো বাড়ির নাম কি বাইরের নাম দিবা হচ্ছে মিথিলা ভিলা জানি এটাই দিব না শুনো না দিব বাগান বিলাস ভিলা বা হচ্ছে কাঠগোলাপ ভিলা এরকম মানে আমার পছন্দের ফুল টাইপের নাম দিব বা হচ্ছে মিথিলা ইয়াসিন টাইপের একটা নাম ম্যাচ করে মিথিলা জামাই ভিলা আচ্ছা এটাই চুজ করলাম জান মিথিলা জামাই ভিলা দিব যাই হোক আমি এই ব্লগে সারপ্রাইজ হয়ে গেছি দুইজনে দুই রকমের সারপ্রাইজ একদম মানে আপনারা দেখতেই বুঝছেন যে কিরকম সারপ্রাইজটা দুজন পাইছি তো যাই হোক আমার ব্লগটা এই পর্যন্ত ছিল ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ।